রাজধানীর ঐতিহ্যবাহী পল্টন ময়দান আজ যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে। চারদিকে রঙিন উচ্ছ্বাস, হাসি আর খেলাধুলার দারুণ আমেজে জমে উঠেছে কিউট বৈশাখী ক্রীড়া উৎসব। নতুন বছরের আবহ আর তারুণ্যের উদ্দীপনা মিলিয়ে এটি হয়ে উঠেছে এক অনন্য আয়োজন। এই প্রাণবন্ত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং সাবেক ফুটবলার আমিনুল হক। তার উপস্থিতি যেন পুরো আয়োজনকে দিয়েছে আলাদা মাত্রা। উদ্বোধনী বক্তব্যে তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে শুধু পল্টন নয়, দেশের ৬৪টি জেলাতেই ছড়িয়ে দেওয়া হবে এই বৈশাখী ক্রীড়া উৎসবের আনন্দ। যে আমাদের জাতীয় পর্যায়ের যে খেলাধুলাগুলো রয়েছে, আমাদের আন্তর্জাতিক পর্যায়ের যে খেলাধুলাগুলো রয়েছে, সেগুলোর পাশাপাশি আমাদের যে গ্রামীণ যে খেলাগুলো রয়েছে সেগুলোরও আমরা বিশেষ আজকে হয়তো বা আমরা এখানে পল্টন ময়দানে এটি উদযাপন করছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখি, ইনশাল্লাহ আমাদের স্পোর্টস মিনিস্ট্রি থেকে এবং আমাদের চপল ভাই সহ যারা এই সুন্দর আয়োজনটি করেছেন তাদের সহযোগিতা নিয়ে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আগামী বৈশাখে ইনশাল্লাহ এই ধরনের গ্রামীণ খেলাধুলাকে উদযাপন করবো ইনশাল্লাহ। এবং সেই গ্রামীণ খেলাধুলাগুলোকে আমরা আমাদের সন্তানদের কাছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা পরিচিত করে তুলতে চাই। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আজকে বৈশাখের দিন, নববর্ষের দিন, সবাই হয়তোবা অনেকেই পান্তা ইলিশকে এখানে উপস্থিত হয়েছেন, অনেক হয়তোবা বাড়িতে গিয়ে খাবেন। সো আশা করি সেই পান্তা ইলিশ এবং আমাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আমরা ধারণ করি। এই বাংলা নববর্ষের মাধ্যমে আমি বিশ্বাস করি আমাদের যে দেশপ্রেম সেটাকে আপনারা সবাই ধারণ করবেন, পোষণ করবেন এবং সেই ধারণ পোষণ থেকে আমরা আমাদের বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ, একটি ক্রীড়াবান্ধব পরিবেশের মাধ্যমে আমাদের এই সমাজে যে বিশৃঙ্খলা রয়েছে সেগুলোকে দূরে ঠেলে দিয়ে আমরা এই বাংলা নববর্ষে শপথ নিব যে আমরা মননশীলতার মাধ্যমে, আন্তরিকতা, ভ্রাতৃত্বতার মাধ্যমে আমরা যাতে একটি সুন্দর পরিবেশ বজায় রেখে আমাদের যে সমাজের যে বিশৃঙ্খলাগুলো রয়েছে সেগুলো দূরে ঠেলে দিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। উৎসবটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো গ্রামীণ খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব। হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাধুলাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য। লাঠি খেলা, দড়ি টানাটানি কিংবা বিভিন্ন লোকজ ক্রীড়া যেন আবারও ফিরে পেয়েছে নিজেদের জায়গা। যে বাংলাদেশ এমন একটি দেশ, যেই দেশে আমরা ছোটবেলা থেকেই আমরা যখন বড় হয়েছি আমাদের বেশ কিছু গ্রামীণ খেলাধুলা কিন্তু আমরা সবাই কম বেশ খেলেছি। আজকে যারাই এখানে আমরা দাঁড়িয়ে আছি কিংবা আমরা হয়তো বা শহর কেন্দ্রিক বসবাস করছি, কিন্তু আমাদের ভিত্তিটা কিন্তু সেই আমাদের মাটির সাথে, আমাদের সেই গ্রাম গঞ্জ যেখান থেকে আমরা ছোটবেলায় আমাদের জন্ম হয়েছে এবং আমরা সেখানে বেড়ে উঠেছি। এবং সেই জন্মের পর থেকে আমরা কিছু গ্রামীণ খেলাধুলা আমরা সবসময় কিন্তু নিজেরা খেলেছি এবং আমাদের সমসাময়িক যারা ছিল সবাই কিন্তু আমরা সেই উৎসবগুলো বা সেই গ্রামীণ খেলাগুলোকে কিন্তু সবসময় উপভোগ করেছি। সব মিলিয়ে এটি শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি বৈশাখের আনন্দ, বাংলার ঐতিহ্য আর তরুণদের স্বপ্ন ও শক্তির এক অনবদ্য মিলন মেলা। এমন আয়োজনই মনে করিয়ে দেয় আমাদের শিকড় এখনও জীবন্ত, আর সেই শিকড় থেকেই জন্ম নেয় নতুন প্রজন্মের অনুপ্রেরণা। আলু আসি তালুকদার, অন ফিল্ড।